তো ফাইনালি চলে যাচ্ছি মানে লিফ লঞ্চ, মানে অনেক শোনার পরে, অনেক ব্লগারদের মুখে শুনতে শুনতে, তারপর অনেক ভিডিও বানাইছে মানে দেখার পরে তো আমার যাওয়ার জন্য খুবই এক্সাইটেড হয়েছিলাম। তো সেদিন গিয়েছিলাম নানু বাড়ি থেকে তো মাও কাছে, তো মাও যাওয়ার জন্য রেডি হয়েছি তোমাদের ভাইরাল ড্রেস পরে। তোমরা অনেকেই বলো ভাইরাল ড্রেস, বাট আমার কাছে ড্রেসটা অনেক বেশি সুন্দর লাগছে। আমাকে কেমন লাগতেছে ড্রেসটাতে একটু জানাইও, হ্যাঁ। তো সেদিন গিয়েছিলাম আমি, আমার ভাই, আমার ভাতিজা, আমার ভাতিজি, 2 ভাতিজি গিয়েছিল। তারপরে হচ্ছে আমার ছেলে গিয়েছিল। এটা মাঝখানে আমরা কুকুরদের সাথে একটু সাঁতানি করে নিচ্ছিলাম। তারপরে সেলফিও নিয়েছিলাম সবাই মিলে একসাথে। তো কোনো জায়গায় যাওয়ার সময় না গ্রাম থেকে মানে অটো পাওয়া যায় না, তো অটো পাইতে অনেক কষ্ট করে অটো পাইছে অনেক হাঁটার পরে। তারপর ফাইনালি আমরা লিফ লঞ্চের গেটের সামনে আসার পরে একটা কিছু ভিডিও করে নিলাম, তারপরে ভিতরে এন্ট্রি করলাম। একটা মজার ব্যাপার কি যে এন্ট্রি যে করেছি কোনো টাকা লাগে নাই। অন্যান্য রেস্টুরেন্টে শুনেছি যে অনেক মানে ঢুকতে নাকি 100 টাকা বা 200 টাকা লাগে, বাট এখানে এত সুন্দর একটা প্লেস, তারা চাইলেই পারতো যে 100 টাকা বা 50 টাকা হইলে এন্ট্রি ফি রাখতে, বাট রাখে নাই। আমরা যে ভিতরে গিয়েছি, অনেক ছবি তুলছি, ভিডিও করছি, তারপরে হচ্ছে অনেকক্ষণ ছিলাম, প্রায় 1 ঘন্টার মতো ছিলাম। তো অনেকক্ষণ ঘুরে টুরে দেখছি, প্রতিটা কর্নার ঘুরে টুরে দেখছি। তারপরে হচ্ছে প্রায় যখন সন্ধ্যা হয়ে যায় তখন আমরা বের হয়ে গেছি। তো এতক্ষণ ছিলাম আমরা, কিছু খাই নাই, মানে কিছু অর্ডার করি না আমরা, তাও এখান থেকে কোনো কমপ্লেন আসে নাই। এই জিনিসটা খুব মজার না? আমার কাছে খুব ভালো লাগছে জায়গাটা। মানে তোমরা যারা ঘুরতে আসতে চাও কাছে, ঢাকা থেকে কাছে, বা মানে এই প্লেসটা অনেক বেশি সুন্দর, কারণ সবুজের পরিবেশ পেতে হলে এখানে আসতে হবে। অনেক সুন্দর জায়গাটা। তারপরে হচ্ছে আমরা সেখানে কিছুই খাই নাই, কারণ আছে সেটা হচ্ছে খাবার প্রাইসটা অনেক বেশি ছিল, আর আমরা তো মানুষ বেশি ছিলাম। আমরা বেশি মানুষ থাকলে তো বোঝোই খাবার বিলটা অনেক বেশি আসবে। খাবারের মানে দামটা অনেক বেশি লেখা ছিল, তাই খাইনি। তাই ছবি টবি ভিডিও টিডিও করে আমরা চলে গেছি আরেক জায়গাতে খাওয়ার জন্য। তো কেমন লাগছে ভিডিওটা তোমাদের কাছে একটু জানাবা, হ্যাঁ। তো এই তো